আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এখানে কিন্তু আজকে মজার একটা রেসিপি বানিয়েছি, চাপটি পিঠা। তো এই চাপটি পিঠা কিন্তু আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এখানে আমি ভিজিয়ে দিয়েছিলাম চাল আর ডাল। এখানে কিন্তু আমি পোলাও চালটা ভিজিয়েছি ডালের সাথে। তারপরে এখানে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, তারপরে দিয়েছি আমি পেঁয়াজ, আর সাথে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে ব্লেন্ডারটা ভালোভাবে হয়ে যায়। আর এখানে দিয়েছি আমি আদা বাটা আর রসুন বাটা। এটা কিন্তু আস্ত দেওয়া যায়, তো আমার তাড়াহুড়োর মধ্যে বানানো, তো পেস্ট যেটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। তো ভালোভাবে আমি এখানে দেখেন ব্লেন্ড করে নিয়েছি। একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালোই লাগে। তো আমি এখানে ব্লেন্ড করার পরে এখন একটা বাটিতে নিয়ে নিলাম। সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। বাটিতে নেওয়ার পরে আমি আবারও এখানে কিন্তু একটু আদা আর রসুন বাটা অ্যাড করেছি। তারপরে দিয়েছি এখানে গুঁড়া মশলা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আবারও দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়ো। একটু ঝাল খেতে ইচ্ছা করছিল, তো এখানে সব মশলা কিন্তু এখন আমি মিক্স করে নেব। আর লবণ দিয়েছি কিন্তু সাথে। তো লবণ দেওয়ার পরে এখানে দিয়েছি আমি আরও কয়েকটা ধনিয়া পাতা দিয়ে এখন আবারও মিক্স করে নিচ্ছি সব উপকরণ। মিক্স করে আমি অল্প একটু রেস্টে রেখে দিয়েছিলাম, যখন খাবো তখন বানাবো। তো এখানে কিন্তু রেস্টে রাখার পরে দেখেন আমি কড়াইতে পানি আর তেল মিক্স করে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে আমার ফার্স্ট পিঠাটা আমি দিয়েছি। তো ফার্স্ট টাইম যাই বানানো হয় কিন্তু আমার পারফেক্ট হয় না। আমারটাও ফার্স্ট যেটা দিয়েছি সেটা কিন্তু পারফেক্ট হয়নি, তারপরেও হয়েছে মোটামুটি। এই তো এভাবে করে কিন্তু আমি একটার পর একটা দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। ঝাল ঝাল একটু মুচমুচে কিন্তু ভালোই লাগে। আমি খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো দেখেন সবগুলো ব্যাটার কিন্তু আমি এভাবে একটু একটু তেল আর পানি ব্রাশ করে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা কিন্তু ভর্তার সাথে খুবই ভালো লাগে খেতে। ধন্যবাদ।